আজকে আসলে যে পরিস্থিতিতে আপনাদের সাথে দেখা করতে আসা হলো সেটা এই জাতির জন্যই লজ্জাজনক। একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পরিস্থিতিতে শিক্ষকদের থাকার কথা ছিল না। আপনারা 17 দিন আজকে অবস্থান করছেন, একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে, তারপরে আপনাদের কেন রাস্তায় থাকতে হবে? তাহলে কি শিক্ষকদের অবহেলা হলো না? এত অবহেলা কেন? আপনারা 17 দিন ধরে এখানে অবস্থান করছেন, কোন সচিব কোন মন্ত্রী আপনাদের সাথে এসে দেখা করছে? কোন দায়িত্বশীল কোন ব্যক্তি আপনাদের এখানে দেখা করছে? আপনারা দিনের পর দিন এখানে পড়ে আছেন, অথচ আপনাদের তো এইখানে থাকার কথা ছিল না। আপনাদের থাকার কথা ছিল আপনাদের শিক্ষার্থীদের সাথে, আপনাদের ক্লাসরুমে। আপনারা চিন্তা করবেন যে আপনারা শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে, সবচেয়ে ভালো শিক্ষাটা কিভাবে আপনারা তাদেরকে দিবেন, সেই চিন্তায় আপনাদের ব্যস্ত থাকার কথা ছিল। অথচ আপনারা এইখানে অবস্থান করছেন। আমাদের যে রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী আছে, আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন। এবং আজকে আপনাদের যে উপরে যে হামলা হয়েছে, সেই হামলার নির্দেশ থেকে আসছে। কিভাবে কার নির্দেশে আজকে হামলা হয়েছে এগুলো তো তদন্ত করা প্রয়োজন। শুধুমাত্র আমরা নির্দেশ জানালাম, আপনাদের দাবি আদায় হলো, এই পর্যন্ত না, এভাবে তো রাষ্ট্র চলতে পারে না। আমাদের স্পষ্ট কথা, যে কোনো যৌক্তিক দাবির পাশে আমরা থাকবো। এনসিপি আছে, যে কোনো নির্যাতন, যে কোনো নিপীড়নের বিপক্ষে আমাদের সবসময় জোরালো অবস্থান থাকবে। আপনারাও শক্ত থাকবেন এবং নতুন দেশ বিনির্মাণে আপনাদের ভূমিকা অবহেলা থাকবে, শিক্ষকদের ভূমিকা অবহেলা থাকবে। আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের ভূমিকাই আশা করব। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে সবসময় লড়াই চলমান রাখবো।